দুবাইয়ে গ্রেফতার হওয়া সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে কবে ফিরিয়ে আনা হবে বা আনা সম্ভব কিনা এ নিয়ে জনমনে রয়েছে নানা প্রশ্ন। এ বিষয়ে আলোচনা করতে হাইকোর্ট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকারী অ্যাটর্নি জেনারেল নূরে আলম সিদ্দিকী সোহাগ। নূরে আলম সিদ্দিকী সোহাগ, আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। প্রথমে আলোচনা করতে চাই অত্যন্ত আলোচিত সমালোচিত ব্যক্তি বেনজির আহমেদকে দেশে ফেরানোর ক্ষেত্রে আসলে ঠিক কি কি বাধা রয়েছে বলে আপনি মনে করেন, একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে দুবাইয়ের সাথে আমাদের বাংলাদেশের কোনো এক্সট্রাডিশন নাই, কোনো বন্দি প্রত্যার্পণ চুক্তি নাই। এটা সত্ত্বেও মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স এইটার আওতায় আমরা তাকে ফেরত আনতে পারি। সেক্ষেত্রে ডিপ্লোম্যাটিক চ্যানেলে প্রপারলি আবেদন করতে হবে এবং যেটা বলছিলেন যে দুটি বিষয় প্রমাণ করতে হবে যে তার যে অপরাধ, সেই অপরাধী ডুয়াল ক্রিমিনালিটি কিনা আর পলিটিক্যাল কোনো অবজেক্টিভ আছে কিনা, অর্থাৎ তার অপরাধটা দুবাইয়ে অপরাধ হিসেবে গণ্য হয় কিনা, সেটা একটি বিষয়। আর তাকে এই বাংলাদেশে ফেরত পাঠালে তিনি ন্যায় বিচার পাবেন কিনা এবং পলিটিক্যালি কোনো বায়াস কোনো ট্রায়াল হবে কিনা, এই দুটি বিষয় যদি তারা নিশ্চিত হয় তাহলে তারা ফেরত দিবে। আপনারা জানেন অতীতে এই ধরনের উদাহরণ রয়েছে। 2026 সালে একটি হত্যা মামলার আসামি আরিফ সরকারকে কিন্তু বাংলাদেশ সরকার ফেরত আনতে সক্ষম হয়েছিল। 2015 সালে সৌদি আরব থেকে রাজন হত্যা মামলার আসামি কামরুল ইসলামকেও কিন্তু বাংলাদেশ সরকার আনতে সক্ষম হয়েছিল। সৌদি আরবের সাথেও আমাদের কোনো এক্সট্রাডিশন নাই। সেক্ষেত্রে আমি মনে করি প্রপার করা হয় এবং কমিউনিকেট করা হয়। আশা করি সাবেক পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদকে বাংলাদেশে ফেরানো সম্ভব। একটু জানতে চাও যে যেসব প্রতিবন্ধকতা রয়েছে আসলে সেগুলো কাটিয়ে ওঠার উপায় কি, আর সরকারের পক্ষ থেকে আসলে এই মুহূর্তে কোন কোন পদক্ষেপগুলো নেওয়া উচিত খুব দ্রুত? সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নিতে হবে। তার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলার যে এফআইআর, অভিযোগপত্র সহ যাবতীয় কাগজপত্র ইংলিশ এবং আরবিতে ট্রান্সলেট করবে, ডিপ্লোম্যাটিক ওয়েতে প্রপারলি আবেদন করবে চ্যানেলের মাধ্যমে এবং সেখানে প্রমাণ করবে যে ইয়েস এই অপরাধ ডুয়াল ক্রিমিনালিটি আওতায় আসে। তিনি যে অপরাধ করেছে সেই অপরাধ দুবাইয়েও অপরাধ হিসেবে গণ্য হয়। প্লাস তিনি বাংলাদেশে আসলে বা বাংলাদেশে ফেরত পাঠালে তিনি পলিটিক্যালি ট্রায়ালের শিকার হবেন না, তিনি ন্যায় বিচার পাবেন। এই দুটি বিষয় প্রমাণ করতে পারলে তাকে ফেরত আনা সম্ভব। সেক্ষেত্রে দুবাই পুলিশ বা দুবাই সরকার যদি বেনজির আহমেদকে ফেরত না দিতে চান, তাদেরকে আসলে আইনিভাবে বাধ্য করার কোনো সুযোগ রয়েছে কিনা? তাদের যে ডিপ্লোম্যাটিক বিচক্ষণতা আছে, দক্ষতা আছে, সেটি দিয়ে তারা সাকসেসফুলি বেনজির আহমেদকে বাংলাদেশে আনতে পারবেন এবং প্রপারলি তারা আবেদন করবেন বলে আমি বিশ্বাস করি এবং এটা সাকসেসফুল হবে। সেক্ষেত্রে এই ধরনের ব্যক্তি যারা দেশে অনেক অপরাধ করেছেন এবং বিগত সরকারের অনেক প্রভাবশালী জায়গায় ছিলেন, তাদেরকে ফিরিয়ে আনার ক্ষেত্রে যে আইনের কিছু বিষয় আপনি বলছিলেন, আমরা সেই জায়গাগুলো আরো কোন কোন জায়গায় অনেক বেশি নজর দিতে পারি দ্রুত তাকে ফিরিয়ে আনিয়ে বিচারের মুখোমুখি করার জন্য? দ্যাট ইজ কারেক্ট। জি, আমরা এতক্ষণ হাইকোর্ট থেকে আলোচনায় যুক্ত ছিলাম সহকারী অ্যাটর্নি জেনারেল নূরে আলম সিদ্দিকী সোহাগের সঙ্গে।